রাসেল সোশ্যাল একটা দেখি। পাবলিক দেওয়া হয়েছিল, তাহলে তো সহজ হবে না। সিডি জ্যাম, তারপর কি এসটি ডক্স না, এটা জাস্ট লারাবেলের ওয়েবসাইটে যাবেন, ডকুমেন্টেশনে গেলে অথবা গিটহাবে সার্চ দিলে হবে, অফিসিয়াল প্যাকেজ আছে একটা নিজস্ব সোশ্যাল আইডি, যেটা এটা ইউজ করলেই হবে। এটা ইউজ করবেন এভাবে, প্রথমে এখানে বলা আছে লারাবেল সোশ্যাল আইডি প্রোভাইডস এক্সপ্রেসিভ ফ্লুয়েন্ট ইন্টারফেস টু OAuth authentication with Facebook, Twitter, Google, LinkedIn, GitHub, Bitbucket. It handles almost all of the boilerplate social authentication code you are dreading writing. We are accepting new adapter. If you are using Laravel 5.3 or below, please. এটা হচ্ছে আগের ভার্সনের জন্য। অ্যাডাপ্টার for the platform are listed for the community driver social aid providers website license MIT. Additional to typical based authentication, Laravel also provides a simple, convenient way to authenticate what providers using Laravel social currently support authentication with Facebook. আচ্ছা, তো এটা নিজস্ব ওয়েবসাইট না, প্রথমে আগে সেটআপ দিতে হবে কম্পোজারের মধ্যে রিকোয়ার করে। দিয়ে দেখি হ্যাঁ, এর মধ্যে আমরা বাকি যেই বিষয়গুলো আছে ওটা দেখি। প্রোভাইডার্স এর মধ্যে এই লারাভেলের যে এটা লাগবে, ক্লাসটা এটা আমরা অ্যাড করি। config.app, কনফিগের অ্যাপ ফাইলে, তাই না? ফোল্ডার এখানে config app, সোশ্যালাইটের এটা ইউজ করা আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা জিনিস লাগবে, aliases। এটা সেম ফাইলের কোথায় এই ইয়াতে লাগবে, তাই না? এটাও লাগবে ওই ইয়াতে, সোশ্যালাইট ফ্যাসের aliases অ্যারে অ্যাপ কনফিগারেশন ফাইল। এখানে এই যে aliases যেটা আছে এখানে রাখতে হবে। ক্লিয়ার? এই যে সেটিং এর কাজ,
ওই যে আমাদের ইয়ে হচ্ছে, আপডেট হচ্ছে। এরপরে যে কাজটা, ইউ উইল অলসো নিড টু অ্যাড credential for what service your application utilize. This credential should be placed in your config service. আচ্ছা, কনফিগের সার্ভিসের মধ্যে কিছু সেটিং লাগবে প্রত্যেকটার জন্য। গিটহাবের জন্য এইভাবে এটা আমরা অ্যাড করছিলাম, দেখি কনফিগের সার্ভিসের মধ্যে এখানে এইভাবে লাগবে। আগে এগুলো বাদ দিয়ে একটার নিয়ে আমরা টেস্ট করি। ফেসবুক দিব, ফেসবুকটা দিয়ে তারপরে করি। এখানে ক্লায়েন্ট আইডি লাগবে একটা, তারপরে ক্লায়েন্ট সিক্রেট রিডাইরেক্ট, ঠিক আছে, তিনটা ইনফরমেশন লাগবে। ফেসবুক ফেসবুকে লগ ইন করি। ফেসবুক অ্যাপ, এখানে নতুন যেটা বানাবেন, আমার বেশ কিছু বানানো আছে, এই জন্যই আর কি। এখানে অ্যাপ্লিকেশন নাম দিতে হবে। আগের একটা দেখি, ভিডিও সার্ভার, সেম ইয়া কাজের জন্যই তো, এটা দেখলে বুঝবেন। এখানে একটা ড্যাশবোর্ড দিবে বানানোর পরে। এখানে এই যে অ্যাপ আইডি থাকে, অ্যাপ সিক্রেটটা এখানে, হ্যাঁ, ঠিক আছে। হুম, না দেখালে ইউজ করবেন কিভাবে? হ্যাঁ, এটা আমি রিজেক্ট করে চেঞ্জ করে ফেলতে পারবো, সমস্যা নেই। আর সেটিংস গুলো এখানে আছে। আচ্ছা, একটা বানাই না, দেখি কি হয়। আমাদের এটার নাম কি দেয়া যায়? সালহা ও অথ, এরকম দিয়ে XA5 PWG হয়ে গেল। এখন এটা মূলত কি জন্য হবে? ক্যাটাগরিটা ছিল, হ্যাঁ, ইনস্টাগ্রাম আগে এত ছিল না। ও পেমেন্ট, মেসেঞ্জার, অ্যানালিটিক্স, অ্যাকাউন্ট কিট, ফেসবুক লগ ইন, এটাই হওয়ার কথা। হুম, হুম, ওইভাবে না, সাইট ইউআরএল লাগবে। লোকাল হোস্ট কাজ করবে, সাইটের ইউআরএল। তারপরে অ্যাডভান্স যেখানে আছে, একটা দিয়ে দেখি লোকাল হোস্টেরটা।
আপনি বলেন যে এরকম যে রিয়েল লাইফে যে ওইটা দিয়ে করা যাবে না ওইটা না করে ওই যে আপনার লোকাল হোস্টে দিবেন লোকাল হোস্ট তো নেবে না, দেখি না হয় আরেকটা দিব। লোকাল হোস্টই বলো স্যার একটা দিয়ে দেবেন তারপরে চেক লগইন স্ট্যাটাস, গেট কপি, এখানে ড্যাশবোর্ডে যাই। বুঝেছেন না, এখনো হয় নাই। অ্যাপ ডোমেইন লাগবে, প্রাইভেট ইউআরএল। এটা আপনার কোন টাইপের ওয়েবসাইট দিতে হবে। এডুকেশন দিয়ে রাখি। এরপরে অ্যাপ সিক্রেটটা ক্রিয়েট করতে হবে। আচ্ছা, ওটা থাক, ইয়ে সমস্যা নাই। অ্যাপ পেজ অ্যাডভার্টাইজিং মাইগ্রেশন, আপনি কি স্যার ডোমেন হোস্টিং কিনছেন না হ্যাঁ ওইটা তো আছে, কিন্তু ওগুলা আপডেট করা লাগবে, তারপরে কাজ করবে। এখানে আপলোড করার পরে ওই ঝামেলা আছে। তা ওই হোস্টিং কি দিলে হইব নাকি ভেরিফাই করতে হবে না, ভেরিফাইড করতে হয় না, কাজ করে। তাহলে একটা দিয়ে দেবেন একটা না, ওই ওখানে তো যাবে, ওটা ঘুরে ওইভাবে আসবে। তাহলে তো এখানে লাগবে না লাগবে, লোকালে চেক করা যাবে না লোকালে তো চেক করার। এই যে এখন যেটা আছে, যে অ্যাপ আইডি আছে আমাদের, সিক্রেট এটা দিতে হবে আপনার। ফেসবুক দেখি কোন পর্যন্ত যায়। এটা আছে, আর আছে অ্যাপ সিক্রেট। আপনার কোন ইয়েতে নেবেন ওই পেস্ট, ওখান থেকেই কাজ করবেন। তারপরে এখানে অ্যাক্টিভ করতে হয়। অ্যাক্টিভ না এখন। এটা পাবলিক করার জন্য আপনার জাস্ট কাজ করতে হবে কি, এই যে অ্যাপ রিভিউ যেখানে আছে, মেক তালহা ওয়াত পাবলিক, এটা পাবলিক করতে হবে, তারপরে পাবে। এখন হয়েছে না, লাইভ অ্যান্ড অ্যাভেলেবল টু অল ইউজার্স। কিন্তু লোকাল হোস্টে তো কাজ করবে না, কি করা যায়? কাজ করতে পারে
আচ্ছা, তারপরে কি নেক্সট, ইউ উইল রেডি টু অথেন্টিকেট ইউজার অথেন্টিকেট করতে হবে। ইউ উইল নিড টু রাউটস two routes, one for redirecting the user to auth provider and another for receiving callback from the providers after authenticating. হ্যাঁ, দুইটা লাগবে। socialite using socialite facets, এখানে লগইন কন্ট্রোলারে এই দুটো অ্যাড করতে হবে, তাই না? আমরা লগইন কন্ট্রোলারটা দেখি। এই লগইন কন্ট্রোলারে ইউজ সোশ্যালাইট এটা করলাম। তারপরে কি করতে হবে? রিডাইরেক্টের জন্য একটা বানাইতে হবে। এবার কই যাবে এটা বলে দিলাম। তারপরে হ্যান্ডেল প্রোভাইডার কল যতটুকু দরকার ওটা দিবে। ড্রাইভার গিট এটা দিলে এরপরে কাজ কি? The redirect method takes care of sending the user auth providers while the user method will read the incoming request, retrieve the user's information from the providers before redirecting the user. You may also add additional scope. Return redirect, you can override all existing scope. Acha. Of course, you will need to define routes to get the controller. এটা বানাতে হবে, তাই না? রাউটারের মধ্যে সবগুলোর জন্যই এরকম রাউট বানানো লাগবে। এটা কপি পেস্ট করার কাজ শুধু। কল ব্যাকটা দিতে হবে। রিডাইরেক্ট প্রোভাইডারে যাবে। দেখি তো যায় কিনা, যাবে না তো মনে হয়। লগইন কন্ট্রোলার না, এখানে লগইন ফেসবুক, লগইন ক্যান্ট লোড ইউআরএল। ইউআরএল লোড এই উপরে যাচ্ছে, ঠিক আছে, দেখেন ফেসবুকে যাচ্ছে। এখান থেকে লোকাল হোস্ট, তারপর লারাভেল পাবলিক, এটা যখন পাবে তখন এখানে অ্যাকসেপ্ট করে অটোমেটিক্যালি ওখানে যেই রিডাইরেক্ট যেখানে করা রাখবেন ওখানে আবার চলে আসবে। এখান থেকে যেই লোকাল হোস্টটা, এটা তো ইউনিক না, লোকাল হোস্ট তো হাজার হাজার হইতে পারে। হাজার কি, যত ডেভেলপার বানাবে তত জনেরই আলাদা আলাদা হবে, ঠিক আছে।
আবার ডোমেন কিনতে হলে কিনে ডোমেন কিনে গেলে ঠিক হবে। এটা হচ্ছে গিটহাবে কিভাবে এই কাজটা করবেন, অ্যাপ ক্রিয়েটটা গিটহাবের একটু ভিন্ন। আপনি যে ডোমেন কিনছেন এটা কি মানে এরকম এক বছর পরে পরে ডাবল হয়ে যায়, তো মানে হোস্টিং আমার তো ব্যাকিং লাগলে আমরা কাজ করলাম হোস্টিংটা কাজ দিতে পারি ছোটখাটো কাজের জন্য হোস্টিং কেন আপনি কি কেনা আছে? আমার আছে, দুই জায়গা থেকে নিয়েছিলাম। তাহলে তো হয়েই গেল আপনাদের একটা ডোমেন কিনেন। ডোমেন আমি 1200 টাকা এখানে জাস্ট এই যে দেখেন সেটিংস এর অ্যাপ্লিকেশনে নিউ, এখানে গিয়ে আপনার এই ইয়াটা বানাইতে হবে। ম্যাক্সিমাম জায়গায় এক সেম জিনিস, যে এখানে রেজিস্টার আর নিউ ওয়াথ অ্যাপ্লিকেশন বলাই আছে। তাহলে এখন হোম পেজ কোন, সব জায়গায় এটা লাগবে। কোন জায়গায় লগইন অ্যাপ দিয়ে দিলাম, অথরাইজেশন কোথায় কল ব্যাক হয়ে আসবে দেখি ঝামেলা করে কিনা। এই ইয়া ব্যাপার হয়েছে, মূল জিনিস হয়েছে এখানে আপডেট। এখানে একটা আবার ওদের ঝামেলা করে লোগো আপলোড করতে হয়, আপনার কোম্পানির জাস্ট একটা লোগো আপলোড করা লাগবে। এখানে যে ক্লায়েন্ট আইডি দেয়া আছে, ক্লায়েন্ট সিক্রেট আছে। টুইটারেরটা দেখি। আমি যে ভাইয়ের কাছ থেকে শুনলাম যে ডোমেন হোস্টিং কিনলে এক বছর পরে প্রথম বছরে যা টাকা দিয়ে কিনবেন পরের বছর বলে না এই যে অফার নরমালি কি ডোমেইন 1000 টাকার নিচে হয় না। যদি 1000 টাকার নিচে যদি কেনেন পরের বছর ওটা আপনার থেকে পে করে নিবে ভিন্নভাবে। কমায় নিতেছে ওরকম প্যাকেজ অফারের মধ্যে। এর থেকে কমানোর কোনো সিস্টেম নেই। আমি বলতেছি যে প্রথম বছর যে প্যাকেজটা কিনলাম 800 না, এখন 90 টাকা দেশের ডলার। মানে আপনি বাইরে কিনতে যাবেন 90 টাকার নিচে ডলার নেই। তাহলে হ্যাঁ ওইটা হচ্ছে ভিন্ন জিনিস, নিজের পরিচিতের মাধ্যমে কিনলে। আমি নিজে ইয়ে করছি $9 আর হলো $9 $18 নিচে ঠিক আছে ব্রেক করতে বলতে, কিন্তু আবার সামনের বছরের জন্য যদি আমরা রিনিউ করি ওইখানে আবার $30। অফার বা এই জাতীয় কোনো ইয়া হইলে তখন ওরা তো বলতেছে যে আপনি ধরেন একটা হুক ওয়েবসাইট দিয়ে রাখলাম, ঠিক আছে, এক বছর পরে তো ওটা শেষ হয়ে যাবে, সেটাতে রিনিউ করতে গেলে $20 লাগে। না ওইটা হলো কি আমরা একটু ছোটখাটো বিজনেসের মতো করি তো জানা আছে অফার দেয়, অফারটা হিসাব করে ক্যালকুলেশন করে আমার অলরেডি 3টা বানানো আছে টুইটার দিয়েও। ওইটা এক বছর পরে শেষ হয়ে যাবে, ওই ওয়েবসাইটটা ব্যবহার করা হবে না না, প্রতি বছর রিনিউ তো করতেই হবে। ডোমেইনের নাম ডাবল করে দেয় না, ডাবল করে না, $10 হলে আমেরিকান প্রাইস হইছে যারা অরিজিনালি ওদের প্রাইস $8 $8-9 মতো প্রায়, ওদের 8 মনে হয় নাকি আরো কম এখন $8.9 মেইন প্রাইস। আর বাকিগুলা তো রিসেলার যারা সেল করে, যারা এই অ্যাপ্লিকেশন গুলো বানায় তারা $2-3 নেয় লাভ। এটা লাভ নেই, যে ডোমেইনে বিজনেসে মোটেই লাভ নেই। লাভ হচ্ছে ওই ডোমেইনের কারণে যদি হোস্টিং কেনেন তার থেকে, আপনি একটা ওয়েবসাইট বানান তার থেকে, ওটা দিয়ে লাভ করে ম্যাক্সিমাম প্রতিষ্ঠান। ডোমেইন দিয়ে লাভ হয় না। ক্রিয়েট দেখি এই সেম জিনিস।
লগইন আমি যে সমস্ত এপিআই বানাতে গেলে তো আমি যে বলেছেন যে রিয়েল লাইফ ছাড়া তো হবে না কারণ ওই স্টুডেন্টকে যদি মারা হবে না আপনার আরো সুবিধা আছে আপনার জবের ক্ষেত্রে আপনার দেখবে যে লাইভ ওয়েবসাইট আছে কিনা দেখতে চাই তো সেই ক্ষেত্রে আমি ক্লায়েন্টের ওয়েবসাইট বানাইছি যেগুলো দেখা যাচ্ছে তার ওয়েবসাইট বন্ধ সে আর ইউজ রিনিউ করে নাই রিনিউ করতেছে না বা ঠিকঠাক মতো এটা আপডেট করে না আমি কি তারটা করে দেব নিয়মিত এই ঝামেলাগুলো হয় নিজেরটা রাখলে আপনি ওটা এমন ভাবে সেট করে রাখলেন যে ওইভাবে থাকবে দেখাইতে পারবেন আমি যে বাইরে করার জন্য প্রথম বছর যে টাকা দেখি না তখন দেখা যায় যে বোর্ডে দিতে দেখে কত টাকা আচ্ছা বোর্ডে দিতে মান্থলি বোর্ডে দিলে আমার বিষয় আমরা 2 ইয়ার্স কিনতে হবে তাহলে 4 বছর কম দিবে তাহলে এই কোর্সটা নিয়ে এই বছর দিলে বলে এভারেজ আমার লাগে তো এই সমস্ত কাজ সব বিচারে কোড লেখা দিতেছে কিন্তু হয়ে গেল আমার দেখছেন টুইটারে সেম জিনিস এখানে এপিআই কি আছে এপিআই সিক্রেট সব কাজ প্রায় একই ఇది క్లయింట్ ఫేసింగ్ సెక్రెటరీస్ আমি যে রিয়েল এসটিডিপি ও আর এসটিডিপিএস তো আছে এটা আছে সিকিউর সার্ভার এই যে এটা আর কি করা এসএসএল ইয়াটা এটা আবার কিছু জায়গা আছে ফ্রি করা যায় অনলাইনে বিভিন্ন জায়গায় সার্চ দিবেন দেখবেন যে ফ্রি আছে বিভিন্ন সময় 1 বছরের জন্য ফ্রি পেয়ে যাবেন না লোগোটা আপলোড করতে হয় এই টুইটারের কাজ আর কি আছে ফেসবুক হলো টুইটার হলো লিংকডইন টাকা দিয়ে আসে কিন্তু অনেক একটা এর ভিতর মাল্টি ডাইমেনশনাল এর আপনি ওইটা থেকে রিপিটেড একদম এগুলো সবাই না যা দেয় ওরা যা এপিআই ডাটা নরমালি জেসন আকারে থাকে তো জেসনের একটা হ্যান্ডেল করার জেসন এক্সএমএল থাকে না আচ্ছা যে যে আপনাকে যদি লারাবেলে জেসন করতে দেয় ডাটা ওইটা কি করবেন লারাবেলে জেসন করতে দেয় বলবেন যে ডাটা জেসন করবেন কিভাবে এটা জেসন করে নিন টু জেসন নামে লারাবেলের ইয়ে আছে যা রেসপন্সটা আসছে রেসপন্স যেটা আসবে টু যে বড় হাতের এস যে যেটা জন্য কোনো ইয়ে দিতে হবে লাইব্রেরি নাকি শুধু যে এস এরকম না টু জেসন লারাবেল যে ডাটা রিকোয়েস্ট রেসপন্স হিসেবে আসছে ওটা আপনি জেসনে কনভার্ট করে দিবেন এই ফাংশনের মাধ্যমে জাস্ট সেম মেথডের মাধ্যমে টু অ্যারে করা যায় আপনার যেই ডাটাটা আসবে টু অ্যারেতে আপনি কনভার্ট করে দিলেন অ্যারে আকারে শো হবে এরপরে টু অ্যারে আছে টু জেসন এই যে দেখেন এটা পিএইচপি দিয়েছে এটা সিম্পল একটা ফাংশন হ্যাঁ পিএইচপি ফাংশন কিন্তু লারাবেল কিভাবে হ্যান্ডেল করে আপনার এটা জানার দরকার আছে না টু অ্যারে আছে জাস্ট টু দিয়া অনেক সময় এত ইয়া করব জেসনে কনভার্ট করব এই সেই পিএইচপি তে একটা বিল্ট ইন ফাংশন আছে এটা দিয়ে করা যায় এইখানে ফাংশনটা আপনার তো জানতে হবে লারাবেল এনকোড ডিকোড এই একটাই মানে এখানে ধরে জাস্ট অবজেক্ট সাইনের মাধ্যমে ক্লাস বেস তো ক্লাসে কিভাবে করবেন ঠিক আছে এটা হলে এপিআই এর কাজ মূলত অর্ধেক শেষ জেসনটা বুঝলে জেসন যে বুঝবে না তার এপিআই শেখা এরকম লাভ নেই সিরিয়ালাইজেশন এপিআই ভাষণ